ব্যাংক দখল করলো আর কি। তো বুঝলাম যে ওনার আল্লাহু আকবার কথার মধ্যে ওনার বেশ আপত্তি, কিন্তু আরেকটি দলের যুব নেতা যে সশস্ত্র অস্ত্র নিয়ে ব্যাংক দখল করতে গিয়েছিলেন, তার সচিত্র আপনার প্রতিবেদন পত্রিকা ছাপা হয়েছিল, সে ব্যাপারে তিনি বললেন না। তাহলে কি ধরে নেব যে আপনি আসলে আল্লাহু আকবার আপত্তি, অস্ত্রের ব্যাপারে কোনো আপত্তি নাই? ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2006 বাতিল করা উচিত বলে আমি মনে করি। কারণ আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন, আমি এবারে বক্তব্য দেখছিলাম আগে, তিনি বলেছেন জানলাটা খোলা রাখা হয়েছে। তো সেই জানলা দিয়ে যে আসলে এসালাম ঢুকে যাচ্ছে, এইটা তো আমরা বুঝতে পারিনি। মাননীয় স্পিকার, এখানে আরেকটা কথা, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক গুণে গুণান্বিত। তিনি অবশ্য আগে বলেছেন যে এসালামের গাড়িতে চড়িয়া উনি সম্বর্ধনা নিয়েছেন, এটা ঠিক হয় নাই। কিন্তু এই যে চিটাগাঙে এসালামের দামি দামি গাড়িগুলা বিএনপির লোকেরা রক্ষা করতে যে বহিষ্কার হইল, সে কথা উনি বলেন নাই আর কি। মাননীয় স্পিকার, উনি আবার বলেছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটা দল আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ব্যাংক দখল করলো আর কি। তো বুঝলাম যে ওনার আল্লাহু আকবার কথার মধ্যে ওনার বেশ আপত্তি, কিন্তু আরেকটি দলের যুব নেতা যে সশস্ত্র অস্ত্র নিয়ে ব্যাংক দখল করতে গিয়েছিলেন, তার সচিত্র আপনার প্রতিবেদন পত্রিকা ছাপা হয়েছিল, সে ব্যাপারে তিনি বললেন না। তাহলে কি ধরে নেব যে আপনি আসলে আল্লাহু আকবার আপত্তি, অস্ত্রের ব্যাপারে কোনো আপত্তি নাই? এরপরে যেটা বলতে চাইছি, জুলাই সনদ। এই জাতি জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এই সংসদ পেয়েছে, কিন্তু আনফর্চুনেটলি সেই গণরায়কে আমরা বাস্তবায়ন করি নাই। আমাদেরকে বলা হয়েছে যে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অক্ষরে অক্ষরে পালন করা হবে। এটা আমি অবিশ্বাস করতে চাই না, কিন্তু ওই যে ছোটবেলায় বহু আগে সেই ধারাপাত পড়ছিলাম, আদর্শলিপি পড়েছিলাম, সেই অক্ষরগুলা আর এই অক্ষর অক্ষর যে কি, এটা আমি ঠিক বুঝতে পারছি না। কাজে আমার মনে হয় যে অবিলম্বে গণ রেফারেন্ডাম যেটা হয়েছে, সেটা যেখানে প্রায় 70% লোকেরা আপনার ভোট দিয়েছে, এটা অবশ্যই বাস্তবায়ন করা দরকার। এরপরে যেটা বলতে চাচ্ছি, চাঁদাবাজির কথা, মানে এটার ভলিউমটা কোথায় গিয়েছে মাননীয় স্পিকার, যে একজন মাননীয় সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজিতে গ্রেপ্তার হইল। আমি ভাবলাম যে বাহ, শুভবুদ্ধি নিশ্চয়ই উদয় হয়েছে, নাহলে গ্রেপ্তার করা তো সোজা কথা না। মাননীয় এমপি সাহেবের ছেলে পরের দিন দেখলাম মুছে লেখা দিয়ে ছাড়ে দিছে। এবং তাতে কি হবে, যারা সারা দেশে চাঁদাবাজি করতেছে তারা বলবে যে হ্যাঁ চাঁদাবাজি করো, একটাই শাস্তি, মুছে লেখা দিতে হবে। মুছে লেখা যদি দিতে পারো তাহলে মুক্তি পেয়ে যাবা। আমার এলাকায় কারণ বাজার, ফার্মগেট, শিল্পাঞ্চল, এই সমস্ত জায়গায় চাঁদাবাজি এখন ন্যাশনাল টকে পরিণত হয়েছে। জি 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 আমাদের এইখানে আমি আগেও বলেছি, বহু জায়গায় কারণ বাজারে এবং ফার্মগেটে এবং শিল্পাঞ্চলে চাঁদাবাজি আগেও সরকারি দলের লোকেরা করেছে, এখনো সরকারি দলের লোকেরা করে মানুষ। এবং আমি মনে করি যে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাইম রেসপন্সিবিলিটি এই চাঁদাবাজদেরকে ধরা। চাঁদাবাজদের কোনো দলের লোক না মানুষ। যদি চাঁদাবাজদেরকে ওন করা হয় সেটা ভুল করা হবে, সে চাঁদাবাজকে ধরা হোক। এরপরে যেটা বলতে চাচ্ছি যে আজকে আমাদের এই ঢাকা শহরে অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে জলাবদ্ধতা বড় একটি সমস্যা। আমাদের এই যে আমার বাসার খুব কাছে এই যে আমাদের ভিভিআইপি রোড, এই যে আমাদের বিজয় সরণির থেকে, এইখানে যদি বৃষ্টি হয় অথবা 27 নম্বরে যান ধানমন্ডিতে, আপনি রাস্তায় বেরোতে পারবেন না, মাজা পানি, এবং এই পানিগুলো নোংরা পানি। কাজে এইটার ব্যবস্থা করা দরকার। জলাবদ্ধতার অবস্থা এমন খারাপ যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে মাননীয় স্পিকার, এই কার্যালয়ের সুয়েজ লাইনটা হলো আমাদের হাতিঝিলের সাথে, এবং এখানে আমাদের শাহিনবাগ এলাকায় যে পাগলা মাজার এরিয়া ইয়ে আছে, এখানে রেলের একটি বিষয় আছে,
এইখানে অবস্থা এরকম হয়, যখন বর্ষা হয় মানুষের হাঁটু পানি হয়। তা আমি রেলওয়ে মন্ত্রীর সাথে আলাপ করেছি, তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, আমি 2টা ডিও দিয়েছি ওনাকে এ ব্যাপারে, এবং ইজ ভেরি কাইন্ড, যে উনি আমি বলেছেন যে অচিরেই এটা দেখবো এবং আশা করি এটা সমস্যার সমাধান হবে। এরপরে চাঁদাবাজের অনেক নতুন নতুন সেক্টর চালু হয়েছে মাননীয় স্পিকার। এখন যে ব্যাটারি চালিত রিক্সা আছে, এগুলো আমাদের শিল্পাঞ্চলে আপনার রাস্তার থেকে সরাসরি লাইন টেনে ব্যাটারি চার্জ দেওয়া হয়, এগুলোর থেকে টাকা নেওয়া হচ্ছে, এগুলো সরকারি দলের লোকেরাই করে মাননীয় স্পিকার। তো এরপরে আপনার এখানে পানির সমস্যা আছে, এবং ওয়াসার পানি ঢাকাতে দুর্গন্ধময়, পানি ব্যবহার করা যায় না। ওই দুর্গন্ধময় পানিও লোকেরা পায় না। আশা করি এটা দেখা হবে। গ্যাস সমস্যা বিরাট সমস্যা ঢাকা শহরে, আমাদের এলাকার লোকেরা গ্যাস পাচ্ছে না। এরপরে আরেকটি কথা, যে এই কোরবানির ঈদের মাত্র 2 দিন বা 3 দিন আগে আমার বাসার কাছে যে কলমিলতা মার্কেট, সেখানে আগুন দিয়ে পুড়ে গেল আর কি। আমরা সবাই গেলাম বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে, কিন্তু সিটি কর্পোরেশনের মার্কেটে আমার জানা মতে সিটি কর্পোরেশনের সহযোগিতা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। মাননীয় স্পিকার, এটা কি এই জন্য যেটা আমার বাসার কাছে বা আমার এরিয়ার মধ্যে, এই জন্য কি পেলাম না? অতি ক্ষুদ্র ব্যবসায়ী লোকেরা সেখানে ব্যবসা করে, ঠিক ঈদের আগে যখন তারা মালপত্র উঠাইলো তখন এগুলো পুড়ে গেল আর কি। এরপরে আমার গণভবন এলাকা, এই যে এখান থেকে আমাদের জাস্ট কিচেন লেক, এগুলো পার হলে যে গণভবন এলাকা, আমাদের এই সংসদের বহু কর্মচারী সেখানে থাকে, ছোট বড়, কিন্তু আর্লি 62-তে করা এই গণভবন এরিয়ার বাসাগুলোর অবস্থা খুবই খারাপ। আমি বিনীত অনুরোধ করবো বাসাগুলো অতি জরুরিভাবে সংস্কার করা দরকার। রাস্তা